পরম শান্তি পরম পূজনীয় বাবুজি দশরথ ভাই পটেল বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা কালচক্র এবং কল্কি অবতার সম্পর্কে জানব। পরম পূজনীয় বেহাদকে দাদাজি যে বেহাদ পরম অমূল্য জ্ঞান দিয়েছেন, সেই অনুসারে আজ আমরা এই বিষয়টি জানার চেষ্টা করব। কালচক্র ঘুরছে, যা মোদিজি বলেছেন। সাম্প্রতিক কল্কি অবতারের মন্দিরের যে উদ্ঘাটন করেছেন, ভক্তি মার্গে এটি মানা হয় যে কল্কি অবতার হবে, কল্কি অবতার হবে। এটি ভক্তি মার্গওয়ালাদের কথা, কিন্তু পরম পূজনীয় বাবুজি সুপ্রিম কল্কি অবতার সম্পর্কে বলেছেন। তো সেই ভিডিওতে বলা হয়েছে কল্কি অবতার নয়, মহাকল্কি অবতার নয়, কারণ কালচক্র তো এক ব্রহ্মাণ্ডের কথা। ব্রহ্মাণ্ডের কালচক্র, কাল মানে সময়ের চক্র ঘুরছে, মহাব্রহ্মাণ্ডের মহাকাল চক্র ঘুরছে। পরম মহাব্রহ্মাণ্ডের মহাকাল চক্র, এমনভাবে পুরো মাল্টিভার্সের মহাকাল চক্র ঘুরতে চলেছে। এটি জ্ঞানীরা জানে, ভক্তি মার্গওয়ালারা তো কিছুই জানে না। ভক্তি মার্গওয়ালারা নিজেদের ভক্তিতে খুশি। তো ভক্তি মার্গ আর জ্ঞান মার্গে আকাশ পাতাল তফাৎ। এই জন্য এটি বেহাদের জ্ঞানীদের জন্য পরম পূজনীয় বাপুজি মেসেজ দিয়েছেন যে ভক্তি মার্গওয়ালারা যখন এই কালচক্র মহাকাল চক্রতে পিষবে, তখন কি অবস্থা হবে। মহাকাল চক্রেও যখন মহাশিব মহাকাল হয়ে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে নিজের রোম রোমে সমাহিত করে নেন, তখন যে প্রসেস হয়, মহাকাল অগ্নি জ্বালিয়ে পুরো মহাব্রহ্মাণ্ডকে জ্বালিয়ে ভস্ম করে দেয়, ওটির যে প্রসেস হয় তা অনেক বড় দুঃখদায়ক। কালচক্রেও অর্ধপ্রলয়, প্রলয়, কল্পপ্রলয়, মহাকল্পপ্রলয়। তো মহাকল্পপ্রলয়েও যে পুরো ব্রহ্মাণ্ডকে ব্রহ্ম সূর্যে প্রবেশ করে কাল অগ্নি সৃষ্টি করে পুরো ব্রহ্মাণ্ডকে যখন জ্বালায়, তো কাল অগ্নি যে সৃষ্টি করে, তো সেটিও অনেক পীড়াদায়ক হয়। তো যে আত্মা নিরাকারী হয়, তো সেই আত্মাকে জ্বালাতে পারে না যে কোনো কাল অগ্নি হোক বা মহাকাল অগ্নি হোক। কিন্তু কমজোর আত্মা অর্থাৎ দুর্বল আত্মা তো মহাকাল অগ্নিতে জ্বলে। কমজোর মানে দুর্বল, কম পাওয়ারওয়ালা আত্মা। তো কমজোর আত্মাও মহাকাল অগ্নিতে, যেমন আমাদের মহাব্রহ্মাণ্ড 10 কলার, তো 10 কলা থেকে নিচের অর্থাৎ 10 কলার চেয়ে কম যে কোনো আত্মা নিরাকারী অবস্থা হলেও সেই আত্মাও মহাকাল অগ্নিতে জ্বলে ভস্ম হয়ে যাবে, মানে ডাইলুট হয়ে যাবে, সেই আত্মা মুক্ত হয়ে যাবে। তো বেহাদের জ্ঞানী, বেহাদের বৈরাগী যখন এই আত্মস্বরূপে স্থিত হয়ে একদম বেহাদের পরম পিতার কানেকশনে থাকবে, বেহাদের বৈরাগী আত্মা যখন, বেহাদের জ্ঞানী বেহাদের বৈরাগী যখন এই আত্মস্বরূপে স্থিত হয়ে একদম বেহাদের পরম পিতার কানেকশনে থাকবে, বেহাদের কলার পাওয়ার নেবে, তখন কর্মাতীত অবস্থা হয়ে যাবে, তখন নিরাকারী স্টেজ হবে। তো আত্মা নিরাকারী স্টেজেই থাকবে। তো তাকে নিরাকারী আত্মাকে, কারণ আত্মা নিরাকারী তখনই হয় যখন সে ভাবাতীত, কর্মাতীত, গুণাতীত হয়। তখন সে কর্মবন্ধনে হয় না, তখন ভাবাতীত হয়, গুণাতীত হয়। যখন ত্রিগুণাতীত হয়, তো নিরাকার স্বরূপে পরম সুখ, পরম শান্তি রয়েছে। যত কলার পরম পূজনীয় বাবুজি জানিয়েছেন, যদি তুমি বেহাদকি কলায় স্থিত থাকো, যদি তুমি বেহাদকি কলায় স্থিত থাকো, উচ্চাতি উচ্চ পরম ধাম থেকে পাওয়ার নিয়ে বেহাদকি কলার পাওয়ার নাও, তো তোমার আত্মাতে
বেহাদের কলার পাওয়ার আসবে, তো তুমি 1 সেকেন্ডে আত্মা নিরাকারী হয়ে যাবে। আর তোমার কারণ শরীর একদম পুরো চার্জ, পরম লাইট। বেহাদ কি কলার পরম লাইট দিয়ে চার্জ হয়ে যাবে, আর তুমি কর্মাতীত হয়ে যাবে, নিরাকারী হয়ে বেহাদের কলার বিমানে বসে যাবে। তো এটি প্রসেস, অন্তিম প্রসেস তো এটি। আত্মা সাকারী হোক বা আকারী হোক, সূক্ষ্মতেও এসব জ্ঞানিত আত্মা হলে সে শুনবে। তো এই প্রসেসেই সকল আত্মারা আসবে, বেহাদের জ্ঞানী হোক, ব্রহ্মজ্ঞানী হোক, ব্রহ্মাণ্ডের জ্ঞানী। যারা জ্ঞানিত আত্মা নয়, যারা মায়ায় ফেসে রয়েছে, মায়ায় ফেসে থাকা আত্মা যারা, তারা তো বেচারি। তাদেরকে তো তাদের সকলের উপর দয়া করতে হবে। বেহাদের বাচ্চাদের সকল সারা দুনিয়ার উপর দয়া করতে হবে, পুরো মাল্টিভার্সের উপর দয়া করতে হবে। আর দয়া করে পরম শান্তির ভাইব্রেশন ছড়িয়ে তাদের পরম শান্তি দিয়ে শান্ত স্বরূপে থেকে তাদের মুক্তি, জীবন মুক্তি দিতে হবে। না হলে পরে সূক্ষ্মতেও এসব জ্ঞানিত আত্মা হলে সে শুনবে। তো এই প্রসেসেই সকল আত্মারা আসবে, বেহাদের জ্ঞানী হোক, ব্রহ্মজ্ঞানী হোক, ব্রহ্মাণ্ডের জ্ঞানী। যারা জ্ঞানিত আত্মা নয়, যারা মায়ায় ফেসে থাকা আত্মা, তারা তো বেচারি। তাদেরকে তো তাদের সকলের উপর দয়া করতে হবে। বেহাদের বাচ্চাদের সকল সারা দুনিয়ার উপর দয়া করতে হবে, পুরো মাল্টিভার্সের উপর দয়া করতে হবে। আর দয়া করে পরম শান্তির ভাইব্রেশন ছড়িয়ে তাদের পরম শান্তি দিয়ে শান্ত স্বরূপে থেকে তাদের মুক্তি, জীবন মুক্তি দিতে হবে। না হলে পরে যখন আত্মারাও মহাকাল অগ্নিতে জ্বলে তো অনেক দুঃখী হয়, কারণ আত্মস্বরূপে নিরাকারের উপরেও আবর্জনা থাকে। নিরাকারী আত্মার উপরেও উপরের আবরণে কিছু না কিছু ময়লা তো থাকে। কর্মবন্ধন রেকর্ডিং নিরাকারেও একটু কিছু থেকে যায়, একটু কিছু হালকা থাকলে সেটিও চলে কাল অগ্নিতে, মহাকাল অগ্নিতে। তো সেটিও পীড়াদায়ক হয়। এই জন্য আত্মাদের জলদি জলদি কালাতীত। কালাতীত কখন হবে? যখন গুণাতীত হবে, ত্রিগুণাতীত হবে, তখন কালাতীত হবে, মহাকালাতীত হতে হবে। কারণ মাল্টিভার্স তো বদলাতেই হবে, সকলকে বদলাতে হবে। যত বাচ্চা রয়েছে তারা ধীরে ধীরে করে বদলাতে থাকবে, জড়তে থাকবে, আসতে থাকবে, আর সব কিছু বদলাবে। পুরো মাল্টিভার্স বদলানো এটি সকল বেহাদের বাচ্চাদের কাজ, আর বেহাদের বাচ্চারাই করবে, আসতে থাকবে। সব ধীরে ধীরে পরম শান্তি হতে থাকবে, আর পরম শান্তির ভাইব্রেশন সারা দুনিয়ায় ছড়াবে। সকলকে পরম শান্তি দেওয়াই আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। বেহাদের বাচ্চাদের এটি উদ্দেশ্য। পরম শান্তির ভাইব্রেশন দাও, পরম জ্ঞান দাও, জ্ঞান দান মহাদান করো। পরম শান্তি এটি পরম পূজনীয় বেহাদকে দাদাজির বিশেষ বার্তা বেহাদের বাচ্চাদের প্রতি এবং সকলের প্রতি। পরম শান্তি।